চলো আজকে একটা তোমাদের চ্যাপ্টার শুরু করি, দ্বিঘাতকরণী। চ্যাপ্টারটা কিন্তু তোমাদের পরীক্ষায় খুব ভালো একটা চ্যাপ্টার। এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন, অনেক তো না, তোমরা জানোই তো, হাতে গোনা কয়টা কোয়েশ্চেন দেবে। 3 মার্কসের বড় কোয়েশ্চেন থাকবে, শর্ট থাকতে পারে, ঠিক আছে। তো দ্বিঘাতকরণীর আমরা মেন আজকে অঙ্কগুলো দেখার চেষ্টা করবো, আর মোটামুটি চ্যাপ্টারটাকে একটু বুঝবো। দেখো এখানে লেখাই রয়েছে দ্বিঘাতকরণী। 5 + 4, 5 - 4, 5-এর সাথে যাই গুণ করি না কেন, বিয়োগ করি না কেন বা যোগ করি না কেন, আমাদের প্রত্যেকেই পূর্ণ সংখ্যা। তোমরা সবাই জানো 1 2 3 4 পূর্ণ সংখ্যা, 0 1 2 3 4 পূর্ণ সংখ্যা, -1 0 +1 এরা সবই হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের এখান থেকে একটা প্রশ্ন দেখো লেখা রয়েছে যে 0 কে রুট করলে কি হয়। তাহলে 0 কে রুট করলে অ্যান্সার কত পাবো? 0ই পাবো। 0 কে রুট করলে কত পাবো? অ্যান্সার 0 পাবো। দেখো আরো নর্মাল জিনিসপত্র কিছু লেখা রয়েছে এর মধ্যে। এবার এখানে একটা কথা লেখা রয়েছে, দেখো এগুলোকে তোমরা গুরুত্ব দাও, এগুলো গুরুত্ব দিতে হবে যে যদি এ এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা হয়, তোমরা তো মূলদ সংখ্যা কাকে বলে জানো, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q পূর্ণ সংখ্যা কিন্তু qটা নট ইকুয়াল টু 0, সেটাকে আমরা কি বলি? পূর্ণ সংখ্যা। বলছে এ এই মূলদ সংখ্যা, এ এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, তাহলে +- আকারের সংখ্যাকে শুদ্ধ দ্বিঘাতকরণী বলা হয়। আর a +- √b আকারের সংখ্যাগুলোকে মিশ্র দ্বিঘাতকরণী বলা হয়। যেখানে a মূলদ সংখ্যা এবং √b কিন্তু একটা শুদ্ধ দ্বিঘাতকরণী। কি বললাম, বোঝা গেল? এই কথাটা এখানে লেখা ছিল, তোমরা এখান থেকে জাস্ট কটা জিনিস দেখলে। তাহলে +- √5 একটি শুদ্ধ দ্বিঘাতকরণী। যদি শর্ট আসে কোনো সময় +- একটি ড্যাশ দ্বিঘাতকরণী, তাহলে তোমার ড্যাশে কি বসাবে? শুদ্ধ কথাটা বসাবে। তো এরপরে একটা প্রশ্ন দেখো এখানে রয়েছে, দ্বিঘাতকরণীর দশমিকের মান সম্পূর্ণরূপে নির্ণয় করা যায় না, তাই এগুলোকে অমূলদ সংখ্যা বলা হয়। কিন্তু সকল অমূলদ সংখ্যাই দ্বিঘাতকরণী নয়। যেমন √π একটা অমূলদ সংখ্যা, কিন্তু এটি দ্বিঘাতকরণী নয়। এটা পরীক্ষায় সত্য মিথ্যা আসতে পারে যে √π একটি দ্বিঘাতকরণী, সত্য না মিথ্যা? তোমরা কি অ্যান্সার লিখবে? মিথ্যা। তার কারণ দ্বিঘাতকরণী কিন্তু নয়। √π মানে পায়ের যে রুট ভ্যালুটা, সেটা কিন্তু দ্বিঘাতকরণী নয়, এটা কিন্তু মনে রাখবে তোমরা। আচ্ছা গেল, এখান থেকে আর বিশেষ কিছু বলবো না, এগুলো নর্মাল। আচ্ছা, একটু সদৃশকরণী কি জিনিস একটু বোঝার চেষ্টা করি। বলছে 2 বা ততোধিক শুদ্ধ দ্বিঘাতকরণী যদি একই করণীর মূলদ গুণিতক হয়, তবে ওই সকল শুদ্ধ করণীকে সদৃশকরণী বলা হয়। তাহলে √8 আর 32 শুদ্ধ করণী দুটি সদৃশকরণী। বলো তো কেন? কেউ বলতে পারবে? কথাটার মানে বোঝো আগে। কি বলেছে? যে দুটো শুদ্ধ দ্বিঘাতকরণী √8 আর √32 একই করণী √2 এর মূলদ গুণিতক, এইরকম শুদ্ধ করণীগুলোকে বলা হয় সদৃশকরণী। মানে কি? তাহলে √8 আর যদি √32 বলে, তাহলে এরা সদৃশ কেন? 8কে ভাঙাও, কত পাবে বলো তো? 2 × 2 × 2, কি ঠিক কি না? তাহলে এই দুটো 2 বাইরে বেরিয়ে গেল, মানে 2√2। বুঝতে পারলে? বুঝতে পারলে? আবার 32কে ভাঙাও, তাহলে 32কে ভাঙালে কি হয়? 32কে ভাঙালে কি হয়? 2 × 2 × 2 × 2 × 2, কটা হলো? তাহলে 2 × 4, 4 × 8, 8 × 16, 16 × 32। ভালো করে বুঝবে। এই দুটো 2 এর জন্য 2 এর স্কোয়ার, এই দুটো 2 এর জন্য 2টো স্কোয়ার, মানে 2 স্কোয়ার। তাহলে এদের দুজনের স্কোয়ার রুট হয়ে 4 বাইরে বেরিয়ে গেল, আর ভিতরে থাকলো কে? √2। তার মানে √8 মানে হচ্ছে 2√2, আর √32 মানে হচ্ছে 4√2। তাই এখানে এই কথাটা লিখেছে যে √2 এর মূলদ গুণিতক। তার মানে দেখো রুটের মধ্যে দুজনের সেম জিনিস আছে। তাই এখান থেকে একটা নর্মাল কথা বুঝে নাও ভাই, যাদেরকে তোমাদের সামনে তুলে ধরবে তাদেরকে ভাঙানোর পর রুটের ভিতরে যদি সেম জিনিস থাকে, তাহলে তারা সদৃশ, আর না থাকলে অসদৃশ। আমার আর জেনে বেশি কিছু লাভ নেই। যত বেশি জানবো মাথা তত হ্যাং করবে। মাথার মধ্যে ব্যাপারটা কি ঢুকাতে পারলাম? তাহলে স্যার এটা অন্য একটা দেখান দেখি, অন্য একটা দেখান। চলো অন্য একটা দেখাচ্ছি। তাহলে মনে করো √12 আর দিল আমাদের √28। তাহলে 12কে কি লিখবো? 2 × 2 = 4, তাই তো? 3 × 4 = 12। তার মানে দুটো 2 আছে, 2 স্কোয়ার বাইরে বেরিয়ে গেল, 2√3। 28, 28 মানে হচ্ছে 4√7, 4√7 তো 4 × 7 = 28, 2 × 2 = 4, মানে 2√7, 2√7। বোঝানোর চেষ্টা করি।
2 দুগুণ 4, 4 7 28, তাহলে দুটো 2 বলে একটা বাইরে বেরিয়ে গেল 2√7। তাহলে বোঝার চেষ্টা করো, এর রুটের মধ্যে কি আছে? 3 আছে। এর রুটের মধ্যে কি আছে? তাহলে এরা সদৃশ? সদৃশ না। বল কি প্রশ্ন আছে, বল। না বললে শিখবি কি, বল। তাহলে সদৃশ করণী আর কোনটা অসদৃশ করণী, মানে সদৃশ করণী নয়, মাথার মধ্যে ঢুকলো? রুট ফাংশন দেখে বুঝতে হবে। বোঝাতে পারলাম? এখান থেকে বেশি কিছু বলবো না। অসদৃশ করণী। এবার আমি ডাইরেক্ট চলে যাচ্ছি কোষে দেখি 9.1। চলো কোষে দেখি 9.1 চলে যাচ্ছি। রেডি? কোষে দেখি 9.1। এক দাগের অঙ্কগুলো কি বলেছে? মূলদ অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। তা তোমরা তো এগুলো পারো। 175কে ভাগ করো এরকম ভাবে 5 দিয়ে। 3 5 15, 5 5 25, 5 7 35। তাহলে √75কে কি লেখা যায় বলো? 5 স্কোয়ার গুণ 7, স্কোয়ার রুট কেটে 5 বাইরে বেরোলো, উত্তর 5√7। তাহলে উত্তর কত বেরোলো? আশা করছি ক্লিয়ার, বুঝতে পেরেছো কি করতে হয়? দ্বিঘাত করণী কি করতে হয় বোঝা গেল। এবার যদি বলতো 125কে কিভাবে লিখতাম? √125, তাহলে 5 কিউব মানে 125 না? 5 5 25, 5 25। তাহলে এখান থেকে দুটো 5, একটা বাইরে বেরিয়ে গেল আর একটা 5 পড়ে থাকলো। তার মানে √125 যা 5√5ও তাই। মাথায় ঢুকলো? চলো নেক্সট। এবার দেখো প্রমাণ করতে বলেছে √108 আর -√75 নাকি √3 প্রমাণ করতে বলেছে। এসব বাচ্চারা করে এই প্রমাণ, এসব মাধ্যমিকে দেবে না। √108 -√75। চলো 108কে প্রথমে আগে ভাঙতে হবে। 108, 5 দুগুণ 10, 4 দুগুণ 8, 9 দিয়ে 6 নং 54, 3 দুগুণ 6। তাহলে দেখো √108কে কি লিখবো আমরা? 2 গুণ 9কে লিখবো 3 স্কোয়ার, আর এখানে একটা 3 ছিল, আর এই 2 আর এই 2 একবারে 2 স্কোয়ার লিখে দিলাম, মাইনাস। এবার 75কে কি লিখবো দেখো? 75কে ভাগ করো 5 15, 75 3 5 15, তার মানে 5 স্কোয়ার গুণ 3। সবাই বুঝতে পারলে? সবাই বুঝতে পারলে? চলো তাহলে এখান থেকে স্কোয়ার রুট কেটে 2 বাইরে বেরিয়ে গেল, স্কোয়ার রুট কেটে 3 বাইরে বেরিয়ে গেল, রুটের মধ্যে থাকলো 3। স্কোয়ার রুট কেটে 5 বাইরে বেরিয়ে গেল, রুটের মধ্যে থাকলো 3। তাহলে এখানে 6টা √3 আর এখানে 5টা √3। তাহলে 6টার থেকে 5টা √3 বিয়োগ হলে কি পড়ে থাকে রে? দেখ তো মিললো কি না? মিললো। √3 প্রমাণ করতে দিয়েছিল। তা এইসব হচ্ছে বাচ্চাদের অঙ্ক, এগুলো বাচ্চারা করে। তোমরা বাচ্চা হলে করবা, বুড়ো হলে করার দরকার নেই। এগুলো দেখালাম না কিন্তু। আর বোঝা গেল কি হবে? সব যোগ বিয়োগের খেলা, যার যার প্রয়োজন করে নিতে পারো, টুকটাক অঙ্ক এগুলো। চলো এরপরে চলে যাই কোষে দেখি 9.2। চলো কোষে দেখি 9.2। চলো দেখো এগুলো ছোটবেলার গুণ টুন দিয়েছে, কি আর করব। চলো তোমাদের সাথে বসে বসে এখন গুণই করি, আর কি করব। চলো রেডি? গুণ করবো এবার। এইগুলো বাচ্চারা করবে। 1-এর ডিটা করি, 1-এর ডিও বাচ্চাদের, তাও একটু করি। 1-এর ডি একটু কিচ্ছু আসবে না কিন্তু এখান থেকে প্রশ্ন। যারা পারে না তারা এই অঙ্কও পারবে না, মানে যারা যারা করতেই পারে না তারা অঙ্ক দেখে ভয় পাবে। তাহলে √6 × √15 x √10, আমাদের x এর মান ক্যালকুলেট করতে হবে। চলো করে ফেলো। তাহলে x এর মান ক্যালকুলেট করি। রেডি? দেখো 6 15 কত? 90। আর এখানে x রুট কত? x √10। ওকে, একটু অন্যরকম ভাবে করি। হ্যাঁ, অনেকে কাটাকাটি কাটাকাটি করে, একটু অন্য। y পক্ষ বড় করে পাই, y পক্ষ কি পাই? তাহলে স্কোয়ার রুট কেটে গিয়ে থাকলো 90, x স্কোয়ার, স্কোয়ার রুট কেটে থাকলো 10। খেলা আমার হাতে, খেলা আমার হাতে। তাহলে 90/10, 9 10 কে x এর মান √9, x এর মান কত?
ইদাক কি বলেছে দেখো, এই লাইনটা একটু লিখে নি, √5 প্লাস √3, √5 মাইনাস √3 সমান সমান 25 মাইনাস এক্স স্কোয়ার, এটা দিয়েছে। এই সমীকরণ থেকে এক্স এর মান, এ তো বাচ্চারা করবে। এই বাচ্চা বল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র? স্কোয়ার মাইনাস, তাহলে স্কোয়ার মানে √5 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার 25 মাইনাস এক্স স্কোয়ার। চলো চলো, তাহলে স্কোয়ার রুট কেটে গেল, থাকলো কত? 5। স্কোয়ার রুট কেটে গেল, থাকলো কত? 3। এদিকে থাকলো 25 মাইনাস এক্স স্কোয়ার। 5 থেকে 3 গেলে কত রে? হ্যাঁ 2। আর এদিকে থাকলো 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সমীকরণটাকে ঘোরাচ্ছি, দেখো, মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 2 মাইনাস 25, তাহলে মাইনাস এক্স স্কোয়ার 25 থেকে 2 গেলে কত? মাইনাস 23। তাহলে এক্স এর মান √23। তাহলে উত্তর কত? এক্স এর মান √23। তাহলে এখান থেকে উত্তর বেরিয়ে গেল এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে √23। মেন পার্টে চলে যাই। শোনো, এখান থেকে বইটা তোমরা একটু দাগিয়ে নাও। এবার এখান থেকে বহুত অঙ্ক পরীক্ষায় দেবে, দাগিয়ে নাও। উদাহরণ কোনগুলো বেশি বেশি লাগবে দাগিয়ে নাও। এই যে উদাহরণ বের করো সবাই। তোমাদের উদাহরণ মানে প্রয়োগ 33 স্টার মার্ক দিয়ে দাও। তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠার সাথে এই পৃষ্ঠা নাও মিলতে পারে, এখানে 158 পৃষ্ঠা আছে, 33 প্রয়োগ স্টার মার্ক। আচ্ছা, এরপর হ্যাঁ প্রয়োগ 37, প্রয়োগ 37 যে কটা আছে সব কটা করতে হবে, খুব আসে এই উদাহরণ থেকে, এই অঙ্কগুলো খুব আসে। প্রয়োগ 37, ব্যাস চলে আসো এবার মেন অঙ্কে। বসে দেখি 9.3, এখানে প্রত্যেকটা অঙ্ক ভালো, প্রত্যেকটা অঙ্ক ভালো। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্ক করতে লাগবে, খুব ভালো অঙ্ক। চলো এবার এখান থেকে আমি যে কটা করাচ্ছি তার মধ্যে পরীক্ষা দিয়ে দেবে। দেখো, প্রথমে আমি তোমাদেরকে একটা অঙ্ক দেখাই, সেটা হচ্ছে একের একটা অঙ্ক দেখাই। একের এ কি বলেছে? m প্লাস 1/m কত? √3। m প্লাস 1/m এর মান কত? √3। যদি হয় এক দাগ, m² প্লাস 1/m² এর মান বের করতে হবে। m² প্লাস 1/m², নর্মাল। চলো করে ফেলি। তাহলে এটা a² প্লাস b² এর প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে a² প্লাস b² এর প্লাসের সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস, তাহলে m কেটে গেল, তাহলে m প্লাস 1/m এর মান কত? √3 তার হোল স্কয়ার মাইনাস 2, তাহলে স্কয়ার রুট কেটে গেল, 3 বিয়োগ 2 উত্তর 1। কমপ্লিট করে নাও। তাহলে তোমরা আশা করছি এটাও পারবে। m³ প্লাস b³ এর সূত্র মানে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, মান বসাবে, খেলা শেষ। চলো 2 এর অঙ্কগুলোকে আমি দেখাবো, 2 এর আসে, 2 এর অঙ্ক দেখাবো, 5 দাগটা দেখাবো, ঠিক আছে, 6 এর গুলো দেখাবো, আর 8 দাগ আসবে পরীক্ষায়। 8 দাগ পরীক্ষায় এসে গেছে 3 নাম্বারে, কথা দিলাম ফার্স্ট সামেটিভে 8 দাগ এসে গেছে। চলো 2 এর অঙ্ক দেখাবো। দেখো 2 এর অঙ্কগুলো বলেছে সরল করতে হবে। কি বলেছে? সরল করতে হবে। যে কোনো একটা দেখাই, তাহলে তোমরা নিজেরাও করতে পারবে, কোনো টেনশনের কারণ নেই। চলো আমি 2 এর ডি দাগটা দেখাই। অঙ্কটা ছিল 3√2 বাই √3 প্লাস √6 মাইনাস 4√3 বাই √6 প্লাস √2, √6 √2 প্লাস √3 এটা ছিল। এই অঙ্কগুলো করার স্টাইল গুলো দেখো, তোমরা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ করে করে লাস্টে গিয়ে জুড়ে দেবে, তা নাহলে কিন্তু ভীষণ চাপ হয়ে যাবে। হ্যাঁ, প্রথম পদের কাজ করব। প্রথম পদ, তাহলে প্রথম পদ ছিল 3√2
√3 প্লাস √6। এবার দেখো হরের করণী নিরসন উৎপাদক মনে রাখবা, এটার অপোজিট দিয়ে উপর নিচ গুণ করে দেবো, এটার অপোজিট দিয়ে উপর নিচ কি করে দেবো, গুণ। বুঝতে পারলে? নেক্সট নিচে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি পড়ে যাচ্ছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে একটু গুণ করে দাও, 3 গুণ, আচ্ছা একটু বাদে গুণ করো, তাহলে মন দিয়ে দেখবে, স্কোয়ার রুট কেটে গেলে থাকলো 3 মাইনাস স্কোয়ার রুট কেটে গেলে থাকলে কত, 6। তাহলে কত থাকে, উপরে যা ছিল তাই, আর নিচে মাইনাস কত বলো, 6 থেকে 3 বার দিলে -3, তো এই 3 কেটে গেল, কিন্তু মাইনাসটা লেজুর, তাহলে মাইনাসটা সামনে থাকবে। এবার গুণ হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, √3 দুগুণ 6, মাইনাসে মাইনাসে প্লাস 6 দুগুণ কত, 12। একটা পাদের কাজ শেষ হলো, এটা প্রথম পদের কাজ শেষ হলো। এবার দ্বিতীয় পদ, এবার দ্বিতীয় পদে যাব। তাহলে দ্বিতীয় পদ কি ছিল, 4√3 বাই √6 প্লাস √2। এবার ব্যাপারটা বোঝো, এটার হরের করণী নিরসন উৎপাদক দিয়ে উপর নিচ কি করব, গুণ করব। তাহলে √6 মাইনাস √2, √6 মাইনাস √2। লক্ষ্য করো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে একবারে করে দিলাম, 6 তে 2 বার দিলে 4, উপরে 4√3 আর ছিল √6 মাইনাস √2, 4 4 কাটা, চলো 3 6 18, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণ 6। এবার তৃতীয় পদ কি ছিল, √6 বাই, বলো না কি ছিল, √2 প্লাস √3, দুটো দিয়ে গুণ করে দাও, √2 মাইনাস √3, √2 মাইনাস √3। লক্ষ্য করো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলে 2 এর থেকে 3 বার দিলে -1 থাকে, 2 এর থেকে 3 বার দিচ্ছি, তাহলে কত থাকে, -1। আর উপরে ছিল √6, √2 মাইনাস √3, চলো প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণ 12, মাইনাসে মাইনাসে প্লাস, 3 6 18। সবার মান পেয়ে গেছি, এবার মানগুলোকে এক এক করে প্লট করব। ঠিক আছে, সবার মান পেয়ে গেছি, এবার প্লট করছি, এবার মান দেব। তাহলে প্রথম পদের মান কত পেয়েছিলাম, -√6 প্লাস 12, তাই তো, -√6 প্লাস 12। এখানে কি চিহ্ন ছিল, মাইনাস, ভাই মাইনাস দিলে স্পেশাল সম্মান। দ্বিতীয় পদে কি পেলাম, √18 মাইনাস √6, √18 মাইনাস √6 ব্র্যাকেট ক্লোজ, কি চিহ্ন ছিল, প্লাস। আর লাস্ট পদের মান কি পেলাম, -12 √18, তাই তো, -12 প্লাস √18, এটা এই তো পেলাম। চলো শেষের দিকে খেলা চলে আসলো, -√6 প্লাস √2 মাইনাস √18 প্লাস √6, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, √12 প্লাস √18। ক্লিয়ার? কোনটা 12 ছিল, এইটা দেখে নি, হ্যাঁ 12, ঠিক আছে 12, ঠিক আছে তো। চলো এবার কাটাকাটি করি, দেখি, -√6, হ্যাঁ ও উপরে একটা 12 দেবো, ঠিক এখানে, তাই তো। চলো কাটাকাটি করি, তাহলে -√6 প্লাস √6 কেটে গেল, প্লাস √12 মাইনাস √12 কেটে গেল, মাইনাস, ও বাবা রে, উত্তর এত খাটাখাটনি করে লাস্টের উত্তর কত, 0। চলো ক্লিয়ার, ভালো লাগলো? তাহলে এইরকম এই অঙ্কগুলো প্রত্যেকটা কিন্তু এরকম ভাবে করবে, টেনশনের কোনো কারণ নেই, সবকটা অঙ্কই হয়ে যাবে।
চলো 5 দাগটা দেখাচ্ছি, চলো 5 দাগ। চলো এবার আরো একটা ভালো অঙ্ক করি, 5 দাগের অঙ্কটা নামিয়ে দিই তোমাদের। 5 দাগ, চলো 5 দাগের অঙ্কটা বলেছে এটা সমান সমান যদি 14 হয় এক্স এর মান। চলো ভালো অঙ্ক, এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা সরল ফল কত বলো? 14। চলো একটু একটু করে অঙ্কটাকে করি, একটু একটু করে অঙ্কটাকে করি। প্রথমে লসাগু নিয়ে নিই, খুব মজাদার করে অঙ্ক করব, মজাদার না মজা করে অঙ্ক করব। এটা একটা লসাগু নিলাম, এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 একটা লসাগু নিলাম, এইটা রেডি। দেখো তাহলে এটা সমান সমান 14 লিখে রাখি। দেখো এইটা এটা সেম জিনিস না, সেম জিনিস কেটে গেল, তাহলে এক্স প্লাস এটার হোল স্কোয়ার, দুটো সেম জিনিস গুণ করলে হোল স্কোয়ার হলো, প্লাস এইটা আর এইটা দেখো সেম জিনিস, তাহলে এইটার এটা গুণ হবে, তাহলে এক্স মাইনাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা কিন্তু এক্স। চলো লাইনটা কি বুঝতে পারলে? না বুঝতে পারলে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। লসাগু করেছি, নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 1 তার রুট 2 তার হোল স্কোয়ার। ক্লিয়ার হয়ে গেল? ক্লিয়ার হয়ে গেল। এবার উপরে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার, কিসের সূত্র? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার হলো এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। আশা করছি ক্লিয়ার, লাইনগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। সমান সমান 14। মন দিয়ে দেখো, পরের পেজে চলে যাব কিন্তু আমি। মন দিয়ে দেখো এইটা, তাহলে এদিকে থাকলো এক্স স্কোয়ার, থাকলো এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার রুট কেটে গেল, স্কোয়ার রুট কেটে গেল, থাকলো এক্স স্কোয়ার মাইনাস 1 বাই নিচে থাকলো এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট কেটে গেল, এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 1 সমান সমান 14। চলো কিছু মনে হয় কাটবে, কি কাটবে দেখো, প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, ঠিক আছে, আর এই দিক থেকে 7 দুগুণ 14 এইটা, তাহলে কি থাকলো পরের পেজে লিখছি। তাহলে দেখতে পাচ্ছি যেটা থাকলো এক্স স্কোয়ার মাইনাস 1 থাকলো উপরে, এক্স স্কোয়ার মাইনাস 1 থাকলো উপরে, আর নিচে কি থাকলো? নিচে থাকলো একটা 1, আর লিখে কি হবে? ওই 1 কোনো কাজের না, আর থাকলো 7, কই এখানে থাকলো হচ্ছে দুটো এক্স স্কোয়ার মাইনাস 1, তাই তো, দুটো এক্স স্কোয়ার মাইনাস 1 আর এদিকে থাকলো শুধু 7। বলো বুঝতে পারলে আশা করছি। তাহলে 2x স্কোয়ার মাইনাস 1 এপাশে গেলে প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 8/2, তাহলে হলো 4, তাহলে x সমান সমান রুট 4, তাহলে x এর মান প্লাস মাইনাস 2। কমপ্লিট করে নাও। চলো 6 দাগটা দেখাই এবার। 6 দাগের দেখো কি বলেছে, এর মান বলে দিয়েছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, আর বি এর মান কি বলেছে? √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। তাহলে নিচের এই মানগুলো সব বের করতে হবে, নিচের এই মানগুলো সব কি করতে হবে? বের করতে হবে। কিন্তু এই মান বের করার আগে না, আগে এদের কিছু ক্যালকুলেশন আছে, সেগুলোকে একটু করে নিতে হবে। প্রথমে আগে a প্লাস বি বের করে রাখতে হবে, তাহলে a প্লাস বি একবারে বের করছি, তাহলে √5 প্লাস 1 প্লাস √5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1 প্লাস √5 প্লাস 1,
তাহলে এখান থেকে √5 - 1 আর √5 + 1 লসাগু, এটা কেটে গেল। তাহলে থাকলো √5 + 1 তার হোল স্কয়ার প্লাস √5 - 1 তার হোল স্কয়ার। তাহলে এবার দেখো নিচের লাইনে a + b a - b স্কয়ার - b স্কয়ার, স্কয়ার রুট কেটে গেল দুজনেরই। উপরে 2 × a স্কয়ার + b স্কয়ারের সূত্র 2 × a স্কয়ার + b স্কয়ার, একবারে স্কয়ার রুট কেটে দিয়েছি, বোঝা গেল তো। তো 5 আর 1 6, 6 × 2 = 12, 5-এর থেকে একবার দিলে 4, 3 × 4 = 12। তাহলে একটা মান পেয়ে গেলাম, a + b এর মান কত 3। এখন অঙ্ক শুরু করিনি কিন্তু, অঙ্ক কিন্তু এখান থেকে 4খানা অঙ্ক আছে, সবে মানগুলোকে এক জায়গায় করার চেষ্টা করছি। তাহলে a + b বেরোলো। এবার a - b বের করব। হ্যাঁ, এবার কি বের করব? a - b বের করব। এবার a - b বেরোবে। তাহলে এর মান কত দেখে দেখে বল একটু। √5 + 1 বাই √5 - 1 মাইনাস অফ √5 - 1 বাই √5 + 1, তাই তো √5। তাহলে আবার লসাগু নেব। চলো এই একবারে করবো একটু, না জাম্প করছি না, যা চল। তাহলে এটা কেটে গেল, তাহলে এটা থাকলো, এটা ডবল গুণ, √5 + 1 তার হোল স্কয়ার, এটা থাকলো √5 - 1 তার হোল স্কয়ার। চলো পরের লাইন, a + b × a - b স্কয়ার মাইনাস, তার মানে আবার 5-এর থেকে একটা 1 বিয়োগ হবে, আর উপরে a + b তার হোল স্কয়ার মাইনাস a - b তার হোল স্কয়ার, 4ab সূত্র, 4ab সূত্র, এটা 4ab সূত্র। তাহলে 5-এর থেকে একবার দিলে কি হয় 4, তাহলে ওই 4 আর এই 4 তো কেটে গেল, তাহলে উপরে থাকলো √5, তাহলে কত থাকলো √5। তাহলে a - b এর মান কত √5। এখানেই শেষ না, এবার ab বের করতে হবে, a গুণ b ও বের করে রাখতে হবে, সব বের করে রাখতে হবে। তাহলে a মানে হচ্ছে √5 + 1 বাই √5 - 1 গুণ √5 - 1 বাই √5 + 1, তাহলে দেখ কেটে গেল তো। তাহলে a বির মান 1। এই এতগুলো মান আমাদের কাজে লাগবে। তাহলে a - b এর মান √5, a বির মান 1 আর 3 বেরোলো a + b। এবার অঙ্কে যাব আমরা, ঠিক আছে, এবার এক এক করে অঙ্কে যাব। চলো এবার এক দাগের অঙ্কে হাত দিচ্ছি, এবার শুরু হচ্ছে এবার অঙ্ক। তুই তোমার পরীক্ষায় 4 পিস তো দেবে না, যে কোনো 1 পিস দিলে তোমাকে আগে ওইগুলো করে রাখতে হবে সব, বোঝা গেল, তবে একটা অঙ্ক করতে পারবা, তা নাহলে পারবা না। তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর নিচে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। চলো চলো খেলা শুরু হচ্ছে। তাহলে a স্কয়ারের পাশে b স্কয়ার কে আনো, প্লাস ab কে পাশে লেখো, a স্কয়ারের পাশে প্লাস b স্কয়ার কে রাখো, মাইনাস ab কে পাশে রাখো। তোমরা ভাবতে পারো স্যার সব মান কি লাগবে, কোনটাই কোন মান লাগবে সেটা করতে গেলে বুঝে যাওয়া, বাট মান তোমার তিনটেই লাগতে পারে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারে তুমি প্লাসের সূত্র মারলে আমাদের কাছে মান আসে, মাইনাসের সূত্র মারলেও আমাদের কাছে মান আসে। তাহলে a + b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর লেজে ছিল প্লাস 2ab। আবার এটাও a + b তার হোল স্কয়ার মাইনাস 2ab, লেজে ছিল ab। তাহলে a + b এর মান তো বের করে রেখে এসেছি, কত a + b এর মান 3, তাই তো a + b এর মান কত, তাহলে 3-এর স্কয়ার মাইনাস ab এর মাইনাস 2ab থেকে একটা ab বাদ দিলে একটা ab থাকে, ab এর মান 1, a + b এর মান 3, 3-এর স্কয়ার, আর মাইনাস দুটো ab আর একটা ab, 3টে ab, 3-এর ab 1 গুণ করলে হয় 3 × 3। ফাইনাল অ্যান্সার বেরোচ্ছে 3 × 3 = 9 বিয়োগ 1, 3 × 3 = 9, 9 বিয়োগ 3, 9 থেকে একবার দিলে 8, আর 9 তে 3 বার দিলে 6, 2 দিয়ে 4 × 2 = 8, 3 × 2 = 6। তাহলে উত্তর 4/3, অথবা 4 কে ভাগ করো 3 দিয়ে, 3 × 3, 1 × 1 = 3। তোমাদের বইয়ে কোনটা আছে দেখে নাও, 1 × 1 = 3 আছে নাকি 4/3 আছে। কমপ্লিট হলো একটা। চলো আরো দেখাচ্ছি এখান থেকে, 4 পিস অঙ্ক একেবারে ছাড়ছি না, আরো কিছু দেখাচ্ছি। চলো বাই a³ - b³, দেখো
আমরা এখন মান নির্ণয়ের অঙ্ক করছি, তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবে কিসের সূত্র অ্যাপ্লাই করব? মান নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করব। চলো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা একটু ফেলে দিই। মান নির্ণয় এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। চলো মান বলো এবার, মানগুলো একটু দেখে নি আসি ওই পাশ দিয়ে কি কি বেরিয়েছিল। তাহলে এ বির মান 1, আর এ প্লাস বির মান কত 3, আর এ মাইনাস বির মান কত √5। চলো মানগুলো বসাই। তাহলে এ প্লাস বির মান কত 3, 3 এর কিউব মাইনাস 3 ইন্টু 1, আর এটা কত এ প্লাস বির মান কত √5 তো না 3। চলো আবার ভুল হচ্ছে 3, ওকে। আর এ মাইনাস বি মানে কত √5 প্লাস 3 ইন্টু 1 ইন্টু √5 কি, তাই তো? তাহলে 3 থেকে নয় 3 নং 27, আর এদিকে কত থাকলো 3 ত্রিকা 9, আর এদিকে থাকলো 5√5, তাই তো? √5 কে কিউব করলে কত হয় 5√5, 5√5, হ্যাঁ, প্লাস 3√5। চলো তাহলে 27 থেকে 9 বিয়োগ করলে কত থাকে 18, আর 5 আর 3 8√5। চলো এবার একটু 2 দিয়ে কাটাকাটি করো, 9 দুগুণ 18, 4 দুগুণ 8, তাহলে আমার কত থাকলো বলো 9/4√5, 9/4√5। এবার এটাকে কিভাবে করা যায় দেখো, এটাও উত্তর হতে পারে একটা, বাট যদি তা না রাখতে ইচ্ছা করে √5 কে উপর নিচ গুণ করো, তাহলে এদিকে যদি করি √5 গুণ √5, তাহলে 9√5, আর এদিকে 4 5 20, এটা উত্তর হতে পারে 9√5/20, 9√5/20, 9/4√5 বইতে। চলো এবার একটা পরীক্ষা আসার মতো অঙ্ক দেখাই। 8 দাগ এসে বসে আছে পরীক্ষায়, কেউ আটকাতে পারবে না। 8 দাগের অঙ্ক কিন্তু পরীক্ষায় এসে বসে আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তো এই অঙ্কটা পরীক্ষায় আসার চান্স কি কি বলেছে দেখি। দেখো এক্স এর মান বলা আছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, আর কি বলা আছে xy বলা আছে, কি বলা আছে xy সমান সমান 1। আমাদের কি একটা বের করতে হবে, তার উত্তর বলা আছে 12/11। চলো করে দেবো, ওই নিয়ে চাপ নেই, বাট এখান থেকে কিছু জিনিসপত্র আছে একটু দেখো। তাহলে এক্স এর মান এটা বলাই আছে, তাহলে আমরা এখান থেকে ওয়াই এর মান বের করি, তাহলে ওয়াই সমান সমান 1/x, কি ঠিক কি না? ওয়াই সমান সমান 1/x, তার মানে আলটিমেট ওয়াই এর ভ্যালু কত হয়, এটার উল্টো যেটা সেইটা, এটার উল্টো যেটা সেটা, তাহলে একবারে লিখে দিই। তাহলে √7 মাইনাস √3 তুমি একবার লিখতেও পারো, কিংবা আবার হরের কর্নিউশন করতেও পারো, কোনো ব্যাপার না, কোনো সমস্যা হবে না এটাই। তাহলে এখান থেকে ওয়াই এর মান কত পেলাম √7 মাইনাস √3, নিচে পেলাম √7 প্লাস √3। তোমার একটা ভ্যালু বের করে রাখতে হবে, সবাই তাকাও, এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা বের করে রাখতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কি করে বের করব, এক্স এর মান যোগ ওয়াই এর মান, তার মানে √7 মাইনাস প্লাস √3 বাই √7 মাইনাস √3 যোগ √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। বুঝতে পারলে? এই ভ্যালুটা তোমার কিন্তু থাকবে। চলো তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, লসাগু নাও, √7 প্লাস √3 আর √7 মাইনাস √3 লসাগু নিয়ে নিলাম। √7 মাইনাস √3, √7 মাইনাস √3 কেটে গেল, এইটা এটা সেম জিনিস, গুণ করলে সেম হয়, প্লাস এটা 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 কেটে গেল, তাহলে √7 মাইনাস √3 তার হোল স্কয়ার। চলো পরের লাইন, এক্স প্লাস ওয়াই, নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, এ স্কয়ার মাইনাস, তাহলে এ স্কয়ার মানে 7 এর স্কয়ার মানে 7 বিয়োগ বি স্কয়ার মানে 3 এর স্কয়ার, উপরে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র 2 ইন্টু এ স্কয়ার প্লাস, তাহলে 2 ইন্টু এ স্কয়ার মানে হচ্ছে 7 প্লাস বি স্কয়ার মানে হচ্ছে 3। তাহলে এক্স প্লাস ওয়াই এর কি মান দাঁড়াচ্ছে, 7 তে 3 বার দিলে কত 4, 7 তে 3 বার দিলে 7 আর 3
10 দুগুণ, তাহলে 4 5 4 5, তাহলে x প্লাস ওয়াই এর মান কত? x প্লাস ওয়াই এর মান কত? ব্যাস, এটা তোমার থাকবে, x প্লাস ওয়াই এর মানটা থাকবে। এবার আমরা ওই অঙ্কটায় যাব। তাহলে x প্লাস ওয়াই এর মানটা মনে রেখো 5। এবার অঙ্কে যাচ্ছি, অঙ্কে বলেছিল x স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এটা 12/11 আসবে আজকে। চলো আজকে আসবে 12/11। এক্স স্কয়ারের পাশে প্লাস ওয়াই স্কয়ারটাকে রাখো, প্লাস এক্স ওয়াই যেমন আছে পেছনে তাড়াও। এক্স স্কয়ারের পাশে একটা ওয়াই স্কয়ারটাকে রাখো, মাইনাস এক্স ওয়াই যেমন আছে তাড়াও। তাহলে এ প্লাস স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস এবি চলে গেল, মানে এক্স ওয়াই। আবার স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, লেজুর ছিল মাইনাস এক্স ওয়াই। বোঝা গেল? বোঝা গেল? চলো মান বসাবো এবার। তার আগে ক্যালকুলেশন করব। এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার, দুটো এক্স ওয়াই থেকে একটা এক্স ওয়াই বাদ দিলে একটা এক্স ওয়াই থাকে, বাই এক্স প্লাস ওয়াই যেমন ছিল তেমন তার হোল স্কয়ার, দুটো এক্স ওয়াই এর সাথে যোগ করলে হলো 3টে এক্স ওয়াই। এবার মান বসাবো, কিন্তু মান বসাবো আমি এখানেই বসাচ্ছি, পরে পেজে যাচ্ছি না, মান বসাচ্ছি। চলো তোমাদের চোখের সামনে মান বসাবো। এক্স প্লাস ওয়াই এর মান কত বেরোলো? 5 বেরোলো। তাহলে 5 বসাবো, 5 এর স্কয়ার, 5 এর স্কয়ার বাদে মাইনাস এক্স ওয়াই, এক্স ওয়াই এর মান বলা আছে, দেখো এখানেই বলা আছে এক্স ওয়াই এর মান কত? 1 1 বাই বাই চলো আবার 5 এর স্কয়ার মাইনাস মাইনাস 3, তাহলে 5 5 25 বিয়োগ 1, 5 5 25 বিয়োগ 3, 25 এর 1 গেলে 24, 25 এর 3 গেলে 22, 2 দিয়ে কাটাকাটি 12 দুগুণ 24, 11 দুগুণ 22, উত্তর 12/11। দ্যাটস অল। এটাই প্রমাণ করতে দিয়েছিল, 12/11 কমপ্লিট। তো দ্বিঘাতকরণী চ্যাপ্টার থেকে এই কটা অঙ্ক দেখে যাবে, আপ টু টেস্ট পর্যন্ত তোমাকে কেউ আটকাতে পারছে না দ্বিঘাতকরণী থেকে। ভালো করে সবাই অঙ্কগুলো করতে থাকো, বুঝতে থাকো, শিখতে থাকো। ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করো। যদি মনে হয় এই অদমের চ্যানেল, গরিবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই করে দিও। আর জোর করে তো করাতে পারবো না। যদি দুজন আমাদের ভিডিও দেখে, ওই দুজনকেই আমাদের ভাবতে হবে আমাদের শুভাকাঙ্ক্ষী, ওরাই আমাদের পাশে আছে। চলো আর কিছু বলবো না, ভালো থেকো সবাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।